আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রেশার কুকারে কিভাবে খুব সহজে গরুর মাংস ভুনা করবেন। যারা নতুন রাঁধুনি আছে আশা করি তাদের অনেক বেশি উপকার হবে। কিভাবে খুব সহজে এবং মজা করে প্রেশার কুকারে গরুর মাংস রান্না করা যায়, আজকে সেই রেসিপিটি শেয়ার করব। চলেন তাহলে রেসিপিটি শেয়ার করি। কিভাবে তৈরি করলাম আজকের এই গরুর মাংস ভুনা। এজন্য প্রথমেই আমি প্রেশার কুকার চুলার উপর বসিয়ে দিলাম। প্রেশার কুকারটা যখন গরম হয়েছে এখানে দিয়ে দিলাম তেল, তারপর 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি, একটু বেশি পেঁয়াজ দিয়ে দিলাম, 2টা কাঁচামরিচ, 5-6 কোয়া রসুন দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম একটা তেজপাতা, 5-6টা লবঙ্গ, 5-6টা গোলমরিচও দিয়ে দেব, এক টুকরো দারচিনি দিয়ে দেব। তারপরে খুন্তির সাহায্যে সব কিছু একটু নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব। এই সময় চুলার আঁচটা আমার মিডিয়ামই আছে। যখন ব্রাউন কালার হয়ে গেছে পেঁয়াজ, তখন আমি এখানে পানি অ্যাড করলাম। তারপরে এখানে দিয়ে দিলাম ধুয়ে পরিষ্কার রাখা গরুর মাংস। গরুর মাংসগুলো আমি দিয়ে দেবার পরে আমি এখানে দিয়ে দেব আধা চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। আমি আলাদা করেই বেটে নিয়েছি সব কিছু, সেখান থেকে দিয়ে দিলাম। এখন আমি এখানে অ্যাড করব আধা চামচ ধনিয়ার বাটা, আধা চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, আধা টেবিল চামচ হলুদের গুঁড়া, লবণ আধা চা চামচ, এলাচি দিয়ে দিলাম 5-6টা। খুব ভালো করে ভেঙে নিয়েছি এলাচিগুলো। এবার খুন্তির সাহায্যে সব কিছু একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব, যেন মশলার সাথে মাংস সব কিছু খুব ভালো করে মিশে যায়। এই সময় আমার চুলার আঁচটা মিডিয়াম আছে, আর আমি এখন প্রেশার কুকারে ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং অপেক্ষা করব 5 থেকে 6টা সিটি দেওয়া পর্যন্ত। 6টা সিটি দেওয়ার পরে আমি চুলাটা বন্ধ করে নিয়েছি এবং সিটি থেকে হাওয়া বের করে নিচ্ছি। অবশ্যই নতুন রাঁধুনিরা যারা প্রথম প্রেশার কুকার ব্যবহার করবেন, হাওয়া বের করে ঢাকনা খুলবেন, না হলে কিন্তু যে কোনো দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। এবার দেখুন পানিটা শুকিয়ে গেছে। এখন চুলাটা আমি আবার অন করে খুব ভালো করে অনেকটা সময় নিয়ে কষিয়ে নেব। দেখবেন একদম মাংসের কালারটা একটু কালো কালো হয়ে যাবে। অনেকটা সময় নিয়ে আমি কষিয়ে নিয়েছি, যেন একদম সুন্দর একটা ঘ্রাণ বের হয় এবং মাংসের কালারও খুব সুন্দর হয়। ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিয়েছি। যখন আমার পুরোপুরি কষানো হয়ে গেছে তখন আমি এখানে গরম পানি অ্যাড করেছি। গরম পানি অ্যাড করার পরে আবারও আমি একটু ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি। আমার মনে হয়েছে আরও একটু পানি লাগবে। তারপর আরও কিছুটা পানি আমি গরম পানিই দিয়েছি। গরম পানি দেওয়ার পরে এবার যেটা করব, চুলার আঁচটা মিডিয়াম রেখে যখন একটু ফুটে উঠেছে তখন আবারও প্রেশার কুকারের ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিয়েছি। এবার আবারও 5 থেকে 6টা সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন 5 থেকে 6টা সিটি দেওয়া হয়ে যাবে তখন চুলাটা বন্ধ করে এইভাবেই ঢেকে রাখবো আরও কিছুক্ষণ যখন পুরোপুরি ঠান্ডা হয়েছে আবারও সিটির হাওয়া বের করে ঢাকনাটা খুলে নিয়েছি এবং একটু দেখলাম, দেখে ঝোলটা একটু বেশিই আছে, যেহেতু আজকে আমি পোলাওয়ের সাথে খাবো, এজন্য আরেকটু ঝোলটা কমিয়ে নেওয়ার জন্য আমি এবার ঢাকনা খুলে আরও 5-6 মিনিট মিডিয়ামের থেকে একটু লো আঁচে রান্না করব। আরও কিছুক্ষণ রান্না করার পরে আমার মাংসটা পারফেক্টলি যে যতটুকু আমি চেয়েছিলাম ঝোল, সেটা হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে দেখতে। আমার মোবাইলের ক্যামেরায় যতটুকু উঠেছে তার থেকে সরাসরি আরও বেশি সুন্দর লাগছিল মাংসের কালারটা। খেয়েও সবাই খুব প্রশংসা করেছে বাসার। আলহামদুলিল্লাহ এভাবে ট্রাই করবেন, আশা করি আপনারাও নিরাশ হবেন না এবং মাংসের টেস্টও অনেক বেশি ভালো লাগবে। অসাধারণ হয় এভাবে রান্না করলে। আর যদি আমার রেসিপি ভালো লাগে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আল্লাহ হাফেজ।